শিক্ষার্থীবৃন্দ, আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি। তোমরা তো জানো আমি চতুর্থ অধ্যায়ের অর্থাৎ বীজগণিতীয় গুণ এবং ভাগ নিয়ে আমি বেশ কয়েকটি ক্লাস করিয়েছি। আজ আমি তোমাদের এই অধ্যায় থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখো, আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখেছি। দেখো, এখানে দেওয়া আছে a সমান x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, b সমান x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এবং c সমান x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এই ধরনের উদ্দীপক তোমাদের অনেক সময় দেওয়া থাকবে। তাহলে এই ধরনের উদ্দীপক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আমি দেখিয়েছি, যেমন a মাইনাস বি এত এর মান কত, এবং 6 নাম্বার দেখাও যে a গুণ b সমান হচ্ছে c, এবং 2 নাম্বার প্রশ্নে আছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 কে y টু দি পাওয়ার 6 কে a দ্বারা ভাগ করলে কত হবে। দেখো, a দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সৃজনশীল মানে কি? সৃজনশীল প্রশ্ন হচ্ছে যে তোমাদের আগে ওই অধ্যায়টা সম্পর্কে একটা সম্যক জ্ঞান অর্জন করতে হবে, এবং তোমাদের বইতে যেসব অঙ্ক দেওয়া আছে ওইসব অঙ্ক দ্বারাই তোমাদেরকে কিছু তৈরি করে দিবে এবং সেখান থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। অর্থাৎ তোমাদের নিজেদেরও একটু সৃষ্টিশীল হতে হবে। অর্থাৎ অঙ্কের নিয়মগুলো তোমাকে সঠিকভাবে আয়ত্ত করতে হবে। অর্থাৎ অঙ্কের নিয়মগুলো তুমি যদি ভালোভাবে জানো তাহলে সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তুমি সঠিকভাবে করতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে যে a মাইনাস b এর মান কত। তাহলে দেখো, আমরা যদি ক নম্বর প্রশ্নটা সমাধান করি তাহলে কি হবে। যেমন ক, তাহলে এখানে দেওয়া আছে দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে a সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এবং বি সমান, দেখো বি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা এখানেও তোমরা এভাবে এভাবে যেভাবে আছে সেভাবে উপরে নিচে বিয়োগ করতে পারো, আবার অন্যভাবে করতে পারো। অর্থাৎ প্রদত্ত রাশি কি, তাহলে দেখো এখানে হচ্ছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান হচ্ছে a মাইনাস বি, a মাইনাস হচ্ছে বি, a মাইনাস বি। তাহলে এখানে দেখো এর মানটা তুমি সোজা এর মানটা বসাবে। তাহলে এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা লিখে একটা ব্র্যাকেট দিয়ে আটকা দিবেন, এবং বি সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটাও তুমি এখানে লিখলে। লেখার পর দেখো, তাহলে এটা সমান, তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর সামনে হচ্ছে প্লাস চিহ্ন আছে। তাহলে এই ব্র্যাকেটটা উঠায় দিলেও ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস হবে এক্স ওয়াই প্লাস হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস। দেখো এটার বাইরে হচ্ছে ব্র্যাকেটটার বাইরে মাইনাস আছে, তাহলে দেখো ভিতরের চিহ্নগুলো একটু পরিবর্তন হবে। তো কিভাবে হবে, তাহলে এক্স স্কোয়ারের আগে আছে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার
আর মাইনাস মাইনাসে হবে হচ্ছে প্লাস, প্লাস হবে এক্স ওয়াই, আর এটা প্লাস মাইনাসে হবে মাইনাস, মাইনাস হবে ওয়াই স্কোয়ার, মাইনাস হবে ওয়াই স্কোয়ার। এখন দেখো, এখন দেখো এই রাশিটিতে এক্স স্কোয়ার প্লাস এবং এখানে এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার মাইনাস, তাহলে তোমরা এটাকে এভাবে কেটেও দিতে পারো, প্লাস মাইনাসে কাটা, এবং ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাস, এই ওয়াই স্কোয়ারটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এটা, অর্থাৎ একটা থেকে একটা বাদ দিলে কিছুই থাকবে না, অর্থাৎ শূন্য হবে। আর এক্স ওয়াই একটা প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এটা হবে 2xy, অর্থাৎ একটা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই, অর্থাৎ দুইটা এক্স ওয়াই, তাহলে এটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2xy। তাহলে আমরা এভাবে অতি সহজেই এই অঙ্কটা কিন্তু আমরা করতে পারি। তাহলে দেখো আমি কিন্তু বলেছি যে উপরে নিচে লিখেও তুমি এটা বিয়োগ করতে পারবে, আবার এভাবেও তুমি বিয়োগ করতে পারবে, তোমার যেটা সুবিধা মনে করো সেটাই তুমি করবে। তাহলে দেখো এই অঙ্কটার সমাধান কিন্তু অতি সহজেই হয়ে গেল। তাহলে আমরা এখন দেখব যে খ নম্বর প্রশ্নটার অ্যান্সারটা আমরা কিভাবে দিতে পারি। দেখো খ নাম্বার হচ্ছে কি, দেখো খ নাম্বারে আছে হচ্ছে দেখাও যে a গুণ b সমান হচ্ছে c। তাহলে দেখো এটাও তোমাকে লিখতে হবে, অর্থাৎ খ নাম্বারের জন্য, এই যে খ নাম্বারের জন্য দেওয়া আছে এগুলো তোমাকে লিখতে হবে। তাহলে খতে দেখো, খতে হচ্ছে দেওয়া আছে a সমান সমান এত, b সমান সমান এত, এবং এবং হচ্ছে এবং c সমান x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই অঙ্কটা আমরা তাহলে কিভাবে করব। তাহলে বাম পক্ষে আছে হচ্ছে a গুণ b, তাহলে দেখো a গুণ b তাহলে কত হয়, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে বাম পক্ষ সমান হচ্ছে a গুণ হচ্ছে b, তাহলে a গুণ b, তাহলে a হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার, তারপরে গুণ, তারপরে x স্কয়ার মাইনাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার। তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু তাহলে a গুণ b, তাহলে এর মান এখানে বসিয়েছি এবং b এর মান এখানে বসিয়েছি, তাহলে এই দুটাকে গুণ করতে হবে। এই গুণটা আমরা কিন্তু আগেও বলেছি আমরা দুই ভাবেই করতে পারি, অর্থাৎ যেভাবে আছে লম্বালম্বি করে করতে পারি, আবার উপরে নিচে লিখেও করতে পারি। তাহলে দেখো আমরা যদি লম্বালম্বি ভাবে গুণ করি তাহলে কি হবে, এই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার কে x স্কয়ার প্রথমে হচ্ছে x স্কয়ার দ্বারা গুণ করতে হবে, আবার মাইনাস xy দ্বারা হচ্ছে এই তিনটাকে গুণ করতে হবে, অর্থাৎ এই গুণটা কিন্তু আমরা এভাবে করতে পারি। দেখো অর্থাৎ প্রথমে x স্কয়ার দ্বারা, দেখো x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে দেখো x স্কয়ার প্লাস প্লাস হবে xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটাকে গুণ করতে হবে, অর্থাৎ x স্কয়ার দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে। তারপরে হবে মাইনাস xy দ্বারা, তাহলে এখানে হবে মাইনাস xy, এটা দ্বারাও x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটাকেও গুণ করতে হবে। আবার প্লাস y স্কয়ার দ্বারা এই তিনটাকেও গুণ করতে হবে। দেখো এখানে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার, অর্থাৎ আমরা কিন্তু এভাবে গুণটা করতে পারি। আবার আমরা হচ্ছে এটাকে উপরে এবং এটাকে নিচে লিখেও উপরে নিচে গুণ করতে পারি। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হবে, x স্কয়ার গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, তারপরে প্লাস দেখো x স্কয়ার x গুণ করলে হবে x এর উপর হবে 3, অর্থাৎ 2 আর 1, আর হবে হচ্ছে y, তারপর হবে প্লাস, তারপর হবে x স্কয়ার y স্কয়ার, তারপর হবে মাইনাস, দেখো এটা হবে x স্কয়ার x গুণ করলে হবে x কিউব y, তারপর হবে প্লাস মাইনাসে এখানে হবে একটা মাইনাস, তাহলে x স্কয়ার y x
ওয়াই এবং এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে হবে মাইনাস, মাইনাস হবে এক্স আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। দেখো তারপরে হবে এখানে প্লাস, প্লাস হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হবে এক্স ওয়াই কিউব, তারপরে প্লাস হবে এক্স ওয়াই কিউব, তারপরে হবে প্লাস, প্লাস হবে ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই গুণটা আবার একটু তোমাদের সুবিধার্থে বলি। দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাও হবে দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, আর প্লাস মাইনাসে এখানে হবে একটা মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তারপরে হবে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হবে এক্স আর ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, তারপরে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই আর ওয়াই কিউব ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই কিউব, আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে এক্স কিউব ওয়াই, এখানেও আছে হচ্ছে এক্স কিউব ওয়াই, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এটা বাদ যাবে। তারপরে দেখো এইখানে হবে এই এক্স এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব হচ্ছে প্লাস, তাহলে এটাও কাটা যাবে। তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাও কাটা যাবে। তাহলে দেখো এইখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থাকবে ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর থাকবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইটাই সমান সমান কত? ডান পক্ষে সি আছে, সি সমান সমান এত, তাহলে এইটাই সমান সমান হচ্ছে সি। তাহলে এইটাই সমান সমান হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ এটাই হচ্ছে শোন দেখানো হলো। তাহলে আমরা কিন্তু অতি সহজেই এই প্রশ্নের সমাধানটা আমরা করতে পারি। তাহলে দেখো এভাবে আমরা অঙ্কটা করতে পারি, আবার বলছে যে অন্যভাবে অঙ্কটা করা যায়। তুমি যেভাবে সুবিধা মনে করো সেভাবে দিলেই অঙ্কটা হবে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করতে পারি। দেখো এই তাহলে গরম প্রশ্নে আছে হচ্ছে x টু দি পাওয়ার 6 কে y টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 6 কে a দ্বারা ভাগ করতে হবে। যেখানে দেখো a সমান, তাহলে গ নম্বর প্রশ্নের সমাধানটা এভাবে হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে কি a সমান, তাহলে x টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 6, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? এই যে ভাগ হবে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে ভাগ হচ্ছে 1, তাহলে এটা সমান, এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 6, তাহলে ভাগ এর মান দেওয়া আছে কত? x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার, অর্থাৎ এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দাও x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 6 কে, তাহলে a মানে হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা আমরা এখানে এভাবে লিখতে পারি। দেখো এখানে তাহলে x স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটাকে x টু দি পাওয়ার 6 তারপরে মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 6, এটাকে আমরা এভাবে ভাগ করব। তাহলে দেখো ভাগে আমরা কিন্তু বলেছি যে প্রথম অর্থাৎ ভাজ্যের প্রথম পদটাকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 6, দেখো x টু দি পাওয়ার 6 কে x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে x টু দি পাওয়ার 4, অর্থাৎ 6 থেকে 2 পাওয়ার বাদ দিতে হবে। তাহলে এখানে ভাগফল হবে x টু দি পাওয়ার 4।
তাহলে x টু দি পাওয়ার 4 হলে এই x টু দি পাওয়ার 4 দ্বারা এই তিনটা পদকেই ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে তাই x টু দি পাওয়ার 6, তারপরে হবে প্লাস হবে, তাহলে x টু দি পাওয়ার 4 আর x গুণ করলে হবে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 আর হচ্ছে y, আর এইখানে হবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আর y স্কয়ারই হবে। তাহলে এইটা হবে। তারপর আমরা কিন্তু এর আগেও বলেছি যে উপরের পদটা থেকে নিচের পদটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে আছে প্লাস, বিয়োগ করলে নিচের চিহ্নগুলো সব বদল হবে, অর্থাৎ এখানে আছে প্লাস ধরতে হবে মাইনাস, এখানে আছে প্লাস ধরতে হবে মাইনাস। তারপরে দেখো এখানে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 6, এই দুটো তুমি ইচ্ছা করলে এভাবে কাটাও দিতে পারো অথবা বাদ দিয়েও লিখতে পারো। তাহলে এখানে বাঁচবে মাইনাস x টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে y, তারপরে হবে মাইনাস x টু দি পাওয়ার 4 y স্কয়ার, তারপরে হবে হচ্ছে মাইনাস y টু দি পাওয়ার 6, তোমাকে কেটে নিয়ে আসতে হবে। তারপর দেখো এখন এই মাইনাস x টু দি পাওয়ার 5y কে তোমার x টু দি পাওয়ার x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন দেখো তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার 5y, এটাকে ভাগ করতে হবে x স্কয়ার দ্বারা। তাহলে প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস, আর 5 থেকে 2 বাদ দিলে হবে 3, তাহলে x কিউব আর এখানে একটা y, তাহলে রেজাল্টে মাইনাস হবে x কিউব y, তাহলে মাইনাস x কিউব y। তারপরে দেখো তাহলে এটাকে আবার তিনটাকে গুণ করতে হবে, এখানে হবে মাইনাস x টু দি পাওয়ার 5y, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে x কিউব আর x গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4y স্কয়ার, y গুণ করলে হবে y স্কয়ার, আর এইখানে হবে দেখো x কিউব আর y স্কয়ার গুণ করলে হবে মাইনাস হবে x কিউব y কিউব। তারপর এখন তোমাকে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। এখন দেখো বিয়োগ করলে নিচের রাশির চিহ্নটা বদল হবে, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস। তাহলে প্লাস হইলে দেখো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা কাটা যাবে। তারপর এখানে মাইনাস x টু দি পাওয়ার 4y স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4y স্কয়ার, এটাও কাটা যাবে। তাহলে এখানে থাকবে x কিউব y কিউব, এখানে থাকবে হচ্ছে x কিউব y কিউব, এবং আছে হচ্ছে মাইনাস, তাহলে ধরতে হবে প্লাস, আর মাইনাস হবে y টু দি পাওয়ার 6। তারপর x কিউব y কিউবকে এই যে x কিউব y কিউবকে x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো তাহলে x কিউব y কিউব, তাহলে দেখো x কিউব y কিউব এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, x স্কয়ার দ্বারা। তাহলে x স্কয়ার দ্বারা ভাগ করলে এইখানে 3 পাওয়ার থেকে 2 পাওয়ার x, আর এইখানে হবে y3, তাহলে এইখানে হবে প্লাস হবে x y কিউব। তারপরে দেখো এখন আমরা এইটা দ্বারা এই তিনটাকেই গুণ করতে হবে, x স্কয়ার এটা হবে x কিউব y কিউব, x কিউব y কিউব, তারপরে হচ্ছে প্লাস, তারপর হবে প্লাস হবে x আর x গুণ করলে x স্কয়ার, y আর y কিউব গুণ করলে x স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর হবে প্লাস x y টু দি পাওয়ার 5, x y টু দি পাওয়ার 5, তারপরে এটা এখানে বিয়োগ, এখানে হবে বিয়োগ, এখানে হবে বিয়োগ, প্লাস মাইনাস এটা কাটা যাবে। তারপরে দেখো এখানে হবে কত, মাইনাস x স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপরে হবে মাইনাস x y টু দি পাওয়ার 5, মাইনাস হবে y টু দি পাওয়ার 6, তারপরে মাইনাস x স্কয়ার y টু দি পাওয়ার 6, দেখো এটা হচ্ছে মাইনাস x স্কয়ার y টু দি পাওয়ার 6, এটাকে ভাগ করতে হবে x স্কয়ার দ্বারা। তাহলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার কাটা y টু দি পাওয়ার 4, এখানে হবে মাইনাস y টু দি পাওয়ার 4 হলে, তাহলে দেখো এখন এই মাইনাস y টু দি পাওয়ার 4 দ্বারা তিনটাকে গুণ করতে হবে। প্রথমে প্লাস মাইনাসে মাইনাস হবে x স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপরে প্লাস মাইনাসে মাইনাস x y টু দি পাওয়ার 5,
এক্স ওয়াই টু দি পাওয়ার 5 আর মাইনাস হবে ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এটা হবে প্লাস, এটাও হবে প্লাস প্লাস, তারপরে সবগুলোই কাটা যাবে। অর্থাৎ তাহলে সুতরাং তাহলে দেখো তাহলে সুতরাং x টু দি পাওয়ার 6 এত এটা সমান, তাহলে সুতরাং x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 6 তারপরে ভাগ হচ্ছে a, তাহলে এটা সমান সমান হবে x টু দি পাওয়ার 4 মাইনাস হবে x x কিউব y মাইনাস হবে x কিউব y প্লাস হবে x y কিউব আর মাইনাস হবে y টু দি পাওয়ার 4, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এইভাবে এই অঙ্কটার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অনেক সৃজনশীল প্রশ্ন তোমাদের আসতে পারে, কাজেই তোমাদের যদি ভাগ বা গুণ সম্পর্কে ভালো নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ধরনের সৃজনশীলগুলা পারবে। দেখো তোমাদের বইতেও অনেক সৃজনশীল প্রশ্ন আছে, যেমন তোমাদের বইতে একটা সৃজনশীল প্রশ্ন আছে যেটা হচ্ছে তোমাদের বইয়ের 61 নং পেজে একটা সৃজনশীল আছে হচ্ছে কি উদ্দীপকটা হচ্ছে 15x²। দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 61 আর অঙ্ক নাম্বার হচ্ছে অঙ্ক নং, দেখো অঙ্ক নং হচ্ছে কত 27। এইখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কি 15x² প্লাস 7x মাইনাস 2। দেখো এখানে আছে হচ্ছে 15x², তারপর হচ্ছে প্লাস 7x মাইনাস 2 প্লাস হচ্ছে 7x মাইনাস হচ্ছে 2 মাইনাস 2 এবং 5x মাইনাস 1 এবং দেখো এবং হচ্ছে 5x মাইনাস হচ্ছে 1, 5x মাইনাস 1 দুইটি বীজগণিতীয় রাশি, দুইটি বীজগণিতীয় রাশি। দেখো ক নং প্রশ্নে যেটা বলছে যে ক নং প্রশ্নে আছে, তাহলে দেখো ক নং প্রশ্নে আছে হচ্ছে প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল বের করো। প্রথম ও দ্বিতীয় রাশির হচ্ছে যোগফল, তাহলে প্রথম রাশি, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে, তাহলে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে হচ্ছে প্রথম রাশি, দেখো দেওয়া আছে হচ্ছে প্রথম রাশি সমান হচ্ছে 15x² প্লাস হচ্ছে 7x মাইনাস হচ্ছে 2 আর এবং হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি সমান কত 5x, এই যে 5x মাইনাস হচ্ছে 1। তাহলে সুতরাং তাহলে রাশি দুইটির যোগফল, তাহলে লিখবে যে সুতরাং হচ্ছে রাশি দুইটির, দেখো সুতরাং হচ্ছে রাশি দুইটির হচ্ছে যোগফল, তাহলে রাশি দুইটির যোগফল সমান কত হবে, তাহলে প্রথম রাশি হচ্ছে কত 15x², দেখো এটা হলো 15x², তারপরে প্লাস 7x মাইনাস হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, তারপরে যোগ দ্বিতীয় রাশি হচ্ছে 5x মাইনাস হচ্ছে 1, তাহলে এটা সমান, তাহলে দেখো এখানে 15x², অর্থাৎ x² একটাই আছে, একটাই হচ্ছে x², একটা পদ যার সহগ হচ্ছে 15x², এটার আর কোনো সদৃশ পদ নাই, কাজে এটা 15x²ই হবে। তাহলে 15x², এখানে প্লাস 7x আর প্লাস হচ্ছে 5x, তাহলে দুটাই হচ্ছে, দুটার আগে হচ্ছে প্লাস, অর্থাৎ x এর আগে 7 সহগ আর x এর আগে হচ্ছে 5, তাহলে এটা হবে হচ্ছে প্লাস 7 আর 5 যোগ করলে হবে 12x, তারপরে মাইনাস 2 আর মাইনাস 1, তাহলে -2 -1, তাহলে -2 আর -1 হলে প্রথম ও দ্বিতীয় রাশির বিয়োগ করতে বলছে, প্রথম ও দ্বিতীয় রাশি বিয়োগ করো,
তাহলে এইটা হবে হচ্ছে, দেখো তাহলে আমি একটু এখানে যোগ লিখছি কিন্তু আসলে আছে হচ্ছে বিয়োগ। তাহলে আসলে আছে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে আছে হচ্ছে বিয়োগ কর। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি আর বিয়োগ হবে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি। রাশি দুটির এখানে লিখতে হবে বিয়োগ ফল। বিয়োগ ফল সমান, তাহলে এটার বিয়োগ ফল হলে দেখো তাহলে এটা হবে হচ্ছে তাহলে 7x, 7x মাইনাস হচ্ছে 2, তারপরে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 5x আর মাইনাস মাইনাসে হবে প্লাস, তাহলে প্লাস হবে 1। তাহলে এটা সমান দেখো 15x 15x স্কয়ারই হবে, আর প্লাস 7x এর থেকে মাইনাস 5x বাদ দিলে হবে 2x, এবং বড়টার আগে যেহেতু প্লাস চিহ্ন দেখো এটা হচ্ছে 7x, 7x আর মাইনাস হচ্ছে 5x, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, যেহেতু বড়টার আগে প্লাস তাহলে 7 এর থেকে 5 বাদ দিলে হবে 2x, আর বড়টার আগে যেহেতু প্লাস এই জন্য এখানে প্লাসই হবে, এখানে প্লাস হবে 2x। ঠিক একইভাবে -2 এবং +1, -2 আর হচ্ছে +1, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে হবে হচ্ছে 1, কিন্তু বড়টার আগে মাইনাস এই জন্য -1, এখানে হবে -1, অর্থাৎ এটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তাহলে তোমাদের ক নং প্রশ্নে যেটা আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, কাজেই এখানে রাশি দুটির বিয়োগফল, তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি, মাঝখানে একটা মাইনাস, তারপরে ব্র্যাকেটটা উঠাই দিলে এই মাইনাস মাইনাসে এখানে হবে প্লাস, তারপরে যোগ বিয়োগ করলে 15x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 হবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে ক নং প্রশ্নের অ্যান্সারটা করতে পারি। তাহলে দেখো এখন বলছে কি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির খ নং প্রশ্নে কি দেওয়া আছে। খ নং প্রশ্নে আছে রাশি দুটির গুণফল, রাশি দুটির গুণফল নির্ণয় করো। তাহলে রাশি দুটির গুণফল, তাহলে এখানে হচ্ছে খ নাম্বার, তাহলে খ নাম্বার হচ্ছে দেওয়া আছে হচ্ছে প্রথম রাশি, যে দেওয়া আছে হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশি সমান হচ্ছে 15x স্কয়ার, তারপরে প্লাস হবে 7x মাইনাস হবে 2, আর দ্বিতীয় রাশি সমান হচ্ছে 5x মাইনাস হচ্ছে 1। তাহলে সুতরাং রাশি দুটির গুণফল, তাহলে সুতরাং হচ্ছে প্রথম রাশি গুণ হচ্ছে দ্বিতীয় রাশি, অথবা রাশি দুটির প্রথম ও দ্বিতীয় রাশির গুণফল, রাশি দ্বয়ের গুণফল। তাহলে সুতরাং হচ্ছে রাশি দ্বয়ের, দেখো সুতরাং হচ্ছে রাশি দ্বয়ের গুণফল, রাশি দ্বয়ের গুণফল সমান হবে, দেখো এখানে হচ্ছে 15x স্কয়ার প্লাস হবে 7x মাইনাস হচ্ছে 2, তাহলে এটাকে গুণ করতে হবে 5x মাইনাস হচ্ছে 1। তাহলে এই গুণটা আমরা ঠিক লম্বালম্বি ভাবে গুণ করতে পারি, অর্থাৎ দেখো এই 5x দ্বারা 15x স্কয়ার প্লাস হচ্ছে 7x মাইনাস 2, তারপরে -1 দ্বারা আবার 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2, অর্থাৎ এভাবে আমরা গুণ করতে পারি, অর্থাৎ প্লাস 5x দ্বারা প্রথম রাশিটাকে গুণ করব, আবার -1 দ্বারা প্রথম রাশিটাকে গুণ করব। তাহলে এইটা সমান হবে 75x স্কয়ার x কিউব, x স্কয়ার এবং x গুণ করলে হবে x কিউব, তারপরে প্লাস হবে 5 7 35, 35 x গুণ করলে হবে x স্কয়ার, মাইনাস হবে 5 দুগুণে 10 অর্থাৎ 10x, তাহলে 10x, তারপর হবে মাইনাস হবে 15x স্কয়ার, প্লাস মাইনাস হবে মাইনাস 7x, তারপরে মাইনাস মাইনাস হবে প্লাস 2, এই মাইনাস হবে প্লাস, তারপর হবে 2, তাহলে এইটা সমান তাহলে 75x কিউব। তারপরে দেখো এখানে আছে 35x স্কয়ার প্লাস, আর মাইনাস হচ্ছে 15x স্কয়ার হচ্ছে মাইনাস, তাহলে এটা আমরা কত করতে পারি। তাহলে দেখো 35 এর থেকে 20 বাদ দিতে হবে, 35 এর থেকে 15 বাদ দিতে হবে, তাহলে 35 এর থেকে 15 বাদ দিলে হবে 20,
এবং বড়টার আগে যেহেতু প্লাস, এই জন্য হবে প্লাস 20x²। তারপরে দেখো এইখানে মাইনাস 10x, এটাও মাইনাস 7x, দুটার আগেই মাইনাস, তাহলে এটা হবে মাইনাসই হবে, এবং 10 আর 7 যোগ করলে হবে 17, অর্থাৎ 17x, তারপর হবে প্লাস 2, অর্থাৎ এইটাই হবে অ্যান্সার। অর্থাৎ 75x³ প্লাস হচ্ছে 20x² মাইনাস হলো 17x প্লাস হচ্ছে 2, অর্থাৎ এই রাশি দুটোর গুণফল এটাই হবে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা এই গুণফলটা বের করতে পারি। তাহলে এখন আমরা দেখব গ নং প্রশ্নটা কিভাবে করতে হয়। অর্থাৎ গ নং প্রশ্নে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাহলে দেখো এইটা আমরা কিভাবে করব। অর্থাৎ গ নং প্রশ্ন, অর্থাৎ গ, তাহলে প্রথম রাশি হচ্ছে দেখো 15x² প্লাস হচ্ছে 7x মাইনাস 2, আর দ্বিতীয় রাশি হচ্ছে 5x মাইনাস হচ্ছে 1। তাহলে প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে সুতরাং তাহলে দেখো প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি, প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে এটা সমান, তাহলে এটা হবে হচ্ছে 15x², তারপরে প্লাস 7x মাইনাস হচ্ছে 2, তাহলে এটাকে ভাগ করতে হবে হচ্ছে 5x মাইনাস হচ্ছে 1, এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এই ভাগটা হচ্ছে আমরা যে সচরাচর যেভাবে ভাগ করি ঠিক ওইভাবেই আমরা করব। তাহলে দেখো এখানে লিখে, এখানে হচ্ছে এখানে 5x মাইনাস হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 15x², তারপরে প্লাস 7x মাইনাস হচ্ছে 2। তাহলে প্রথমে ঠিক ভাগের নিয়মে, অর্থাৎ ভাজ্যের প্রথম পদটাকে ভাজকের প্রথম পদটা দ্বারা ভাগ করব। তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে হবে 3, এখানে হবে 3, আর x² কে x দ্বারা ভাগ করলে হবে x, অর্থাৎ 3x। তাহলে 3x দ্বারা এই দুটোকে গুণ করলে হবে 15x², তারপর হবে মাইনাস, মাইনাস হবে 3x, মাইনাস হবে 3x, এই প্লাস মাইনাস প্লাসে হবে মাইনাস, আর 3x কে 1 দিয়ে গুণ করলে হবে এত। তারপরে নিচের চিহ্নগুলো সব বদল হবে। দেখো এখানে আছে হচ্ছে প্লাস, ধরতে হবে মাইনাস, এখানে আছে মাইনাস, ধরতে হবে প্লাস। তাহলে এটা আমরা বাদ, অর্থাৎ 15x² থেকে 15x² বাদ দিলে কিছুই হবে না। তারপরে দেখো এখানে প্লাস 7x আর ছিল মাইনাস, কিন্তু ধরতে হবে প্লাস, তাহলে 7x আর 3x হবে 10x, এখানে হবে 10x, তারপরে মাইনাস এই 2টাকে আমরা কেটে নিয়ে আসবো। তারপরে 10x কে ভাগ করতে হবে 5x দ্বারা, তাহলে 10 কে 5 দ্বারা ভাগ করলে হবে 2, এখানে প্লাস 2, আর x কাটা যাবে। তারপরে দেখো এটা হচ্ছে 10x মাইনাস হচ্ছে 2, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা কাটা, অর্থাৎ এখানে হবে এত। তাহলে সুতরাং প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি সমান সমান হবে। তাহলে সুতরাং তাহলে আমরা লিখব হচ্ছে কি প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি, ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে সমান হবে, অথবা লিখব যে ভাগফল। তাহলে এটা সমান হবে হচ্ছে 3x প্লাস 2, 3x প্লাস হচ্ছে 2, এটাই হচ্ছে आंसर। প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে 3x প্লাস 2, অথবা আমরা লিখব হচ্ছে নির্ণেয় ভাগফল 3x প্লাস 2। অর্থাৎ এভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে পারি। এই ধরনের নানা প্রকার সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, কাজেই তোমরা অবশ্যই গুণ এবং ভাগের নিয়মগুলো সঠিকভাবে করবে, এবং সঠিকভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। আমি আগামী ক্লাসে অন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কোনোভাবেই ক্লাসটি মিস করবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি।